আমাদের মেয়েদের সবথেকে পছন্দের জায়গা হচ্ছে রান্নাঘর। আর এই রান্নাঘরটা যদি না সুন্দর গোছানো পরিপাটি থাকে তাহলে দেখবে রান্নাঘরের কোনো কাজই যেন করতে ভালো লাগে না। খুবই অল্প বাজেটে আমার রান্নাঘরটাকে একদম কিন্তু একটা নতুন লুকে তৈরি করব। আর আমি নিজে খুব এক্সাইটেড আছি এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি কিন্তু ভালো আছি বলবো না, আমি খুব আস্তে আস্তে কথা বলছি কারণ আমার গলা খুব ব্যথা এখন। তো আমার শরীরটা কদিন ধরেই ভালো না, ঠান্ডা গরমে খুব গলা ব্যথা করে গেছে। আর সেই কারণে কিন্তু এখন আমার ভয়েস ওভার করতে খুব অসুবিধা হচ্ছে। তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। তো আমি কিন্তু আজকে আমার রান্নাঘরটা ঈদের আগে একদম সুন্দর করে একটা সাজিয়ে সুন্দর একটা লুক দেবো। তো তার জন্য কিন্তু আগে আমার রান্নাঘরটাকে ক্লিন করতে হবে, কারণ রান্নাঘর যদি পরিষ্কার না হয় তুমি যেমনভাবে ডেকোরেশন করো সেটা ভালো লাগবে না। তো আমি কিন্তু আগে সব অ্যাক্রিলিকগুলোই ক্লিন করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এর আগে কিন্তু আমি একটা ড্রেস পরেছিলাম, সেটা আমি চেঞ্জ করলাম কারণ আমি কমফোর্টেবল হচ্ছিলাম না। ওই যে সিঁড়ি থেকে ওপরে উঠছি তো, আর ড্রেসটা যেহেতু নাইট স্যুট ছিল সেজন্য কিন্তু একটু শর্ট হচ্ছিল, তো আমি চেঞ্জ করে আবার একটা অন্য পরলাম। তো এইদিকে তো আমার অ্যাক্রিলিকগুলো সব ক্লিন হয়ে গেছে, আর ভিডিওটা একটু বড় হয়ে যাবে বলে আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করছিলাম। কাজটা অ্যাকচুয়ালি আমার সময় লেগেছে করতে, কিন্তু ভিডিও স্কিপটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়। তো এইদিকে কিন্তু আমার এটা মাইক্রো ওভেনটাও ক্লিন করে নিচ্ছি। আর আমার যেহেতু ওভেনটা ওপরে থাকে, এটা অ্যাটাচ করা, আগে থেকে সেটিং করা আছে এখানে, তো তার জন্য কিন্তু এই ক্লিন করতে গেলে না সিঁড়ি থেকে ওপরে উঠে ক্লিন করতে হয়। তো কলিং দিয়ে পুরো ভালো করে ভেতরে বাইরে ক্লিন করে নিয়েছি। এখন কিন্তু আমার অ্যাকোয়াগার্ডটাও ক্লিন করে নিলাম। আর রান্নাঘরটা পুরো ডিপ ক্লিনই করছি বলতে পারো, কারণ এই প্রায় 15-20 দিন হয়ে গেল রান্নাঘর আমার ভালো করে ক্লিন করা হয়নি। যেহেতু কাজের ভাবে কাজ করে চলে যাই, আর এই রোজা রেখে না আর যেন এইসব কাজগুলো ভালো লাগে না করতে। যেহেতু আমার ঘুমটা ঠিকঠাক করে হয় না, সেই জন্য ঘুমটা ম্যানেজ করতে গিয়ে রান্নাঘরের কাজগুলো আমার হচ্ছিল না। তো আজকে সেই জন্য ভাবলাম আর কিছু না করে শুধু রান্নাঘরটাই ক্লিন করি। তো দেখো, আগে কিন্তু আমি পুরো দেওয়ালটা ভালো করে কলিন লাগিয়েছিলাম, কলিনে কিন্তু হলো না। রাজা একটা অনলাইনে আমাকে কিছু লিকুইড, আমার এখন এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তো আমি দেখেছিলাম না ওই সময়টা। তো ওই লিকুইড আমাকে একটা বুক করে দিয়েছিল, যেটাতে রান্নাঘরের না এই যে তেল চিপচিপগুলো লাগানোর 2-3 মিনিট পরেই কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। আর এই যে আমি কিন্তু এইদিকে ভয়েস দিতে দিতে কিন্তু আমার ফোনটা এসে গিয়েছিল, যেহেতু এখন সময় হচ্ছে 4টে বাজে। আজকে কিন্তু 27-এর রাত, আর রাজা গিয়েছিল মসজিদে নামাজ পড়তে। তো সেই জন্য কিন্তু আমি এখন ভয়েস ওভারটা করছিলাম বসে। আর যাক, এদিকে কিন্তু গ্যাস ট্যাসটা আমি সুন্দরভাবে সব ক্লিন করে নিয়েছি। আর কাজের ভাবে ক্লিন করে দিয়ে গিয়েছিল, কিন্তু আমার ক্লিন আর তার ক্লিন অনেকটা তফাৎই হবে, কারণ সে তার কাজ করে দিয়ে যায়, আর আমার এগুলো যত্ন করেই আমাকে রাখতে হচ্ছে এখন। কারণ কদিন ধ্যান দিইনি বলে না একদম পুরো সব কিছু অন্যরকম হয়ে গিয়েছিল। তো যাক, এখন সব কিছুই ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। আর এখানে ক্লিন করতে করতে আমার বাবু বলছে, মাম্মা তুমি কত কাম করবে। ওর একটাই বলি, আমি যখন কিছু কাজ করি ও শুধু আমাকে এসে বলে তুমি কত কাম করবে, আমি করে নেব। তো যাক, এটা বলে যে এটা শুনেই আমি শান্তি হয়ে যাই, করুক চাই নাই করুক, আর ওর করার বয়স না, ও যে বুঝে এটাই আমার কাছে অনেক। তো দেখো, এখন সাইডটা তো হয়ে গেছে, এখন আমি এই সাইডটা ক্লিন করব। এই দিকে না এই রমজান মাসে প্রচুর অত্যাচার হয়েছে, আমি নিজে করেছি। তো আমি এখানটাতেই যত কাজ করতাম, যা এখানটাতে কি হলো শুধু দেখো, ওই জলদি কা কাম শয়তান কা হতা হয় না, ওই হয়ে গেছে আমার সাথে। তো আমি কি করেছি, তাড়াতাড়ি করে এগুলো নামাচ্ছিলাম। আর এই যে একটা কাচের ছোট্ট মতো একটা শিশি ছিল, ওর ভেতরে পোস্ত রাখতাম আমি। তো পুরো কাচের শিশিটা ভেঙে পোস্তগুলো পড়ে গেছে, সাথে ধনিয়া গুঁড়ো ওটাও পুরো পড়ে গেছে। তো খুব রাগ হচ্ছিল নিজের ওপরে যে এত কেন তাড়াতাড়ি করতে গেলাম, একটু যদি ধ্যান দিতাম তাহলে এই ভুলটা হতো না আমার। আর যেহেতু অনেকটা সময় লাগছে, এই দিকটাতে আমার অনেকটা এখন সময় লাগবে। আর এই দিকের লুকটার জন্য আমি খুব এক্সাইটেড আছি। আর তোমরা কিন্তু অবশ্যই দেখবে কিভাবে আমি ডেকোরেশনটা করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সব থেকে যেটা বেস্ট সেটা হচ্ছে যে একদম অল্প পয়সায় কিন্তু আমি রান্নাঘরটাকে ডেকোরেশন করছি। আর আগে কিন্তু আমি সব কিছু ভালো করে ক্লিন করছি। অ্যাকচুয়ালি আমি একটু কনফিউজ ছিলাম, আমি ভাবছিলাম এই যে ব্ল্যাক ওয়ালপেপারটা নিচে লাগানো আছে, তো আমি ভাবছিলাম ওটা তুলে দিয়ে না একটা ওয়ালপেপার লাগাবো।
তারপর হঠাৎ করে ম্যাজিকের মতো আমার মাথায় অন্য কিছু আসলো, আর যেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তার আগে কিন্তু এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে যেটা ম্যাজিক বলছিলাম সেটা হচ্ছে এই যে ঘাসের মতো কার্পেটটা আছে, এটা অ্যাকচুয়ালি আমার ব্যালকনি দেওয়ার জন্য আমি অনেক আগে কিনেছিলাম, মানে যখন বলতে পারো এটা নতুন বাড়িতে আসি তখন কিনেছিলাম। তো আমার তখন আলাদা চিন্তা ভাবনা ছিল ব্যালকনিটা নিয়ে। বাট আমি কি করেছিলাম, যখন দেখলাম যে এত আমি গাছ ভালোবাসি, সেই জন্য কিন্তু এটা আর বিছিয়েছিলাম না। কারণ গাছে যদি পানি দিতে যাই এটা পুরো নোংরা হয়ে যাবে, জিনিসটা খারাপ হয়ে যাবে আর ভালো লাগবে না দেখতে। যেহেতু ব্যালকনিতে সবসময় থাকি না, কবুতর টবুতর আসে না, পুরো নষ্ট করে দেবে। সেই জন্য হঠাৎ ম্যাজিকের মতো আজকে আমার মাথায় আসলো যে এটা আমি রান্নাঘরের কাজে লাগাই। তো এখন কিন্তু একদম মাপ করে আমি এটাকে সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। আর একা হাতেই করছি কারণ রাজা নেই, আর একটু মুশকিল হচ্ছিল কাটাকাটিগুলো করতে। আর ওটার দাম নিয়েছিল প্রায় ওই 300-350 টাকার মতো, এমন কোনো দাম না। এই যে পাতাগুলো, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল পাতা, এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। 100 টাকায় 12 পিস ছিল। তো আমি কিন্তু অনেক জায়গায় এই পাতাটা কাজে লাগিয়েছি। আর এই যে স্ট্যান্ডগুলো, এগুলো তো আমি আগেই কিনেছিলাম, ওই কোনোটা 96, কোনোটা 122 টাকা, এই সব দাম নিয়েছিল। এই মুহূর্তে আমার দামটা মানে ঠিকভাবে মনে পড়ছে না, কারণ এগুলো তো আমি আগে কিনেছিলাম। তো এখন দেখো সুন্দরভাবে কিন্তু সব কিছু আমার কন্টেনারগুলো পরিষ্কার করে ওতে দিয়ে দিয়েছি। আর এই সাইডটাতে কিন্তু আমার চামচগুলো সব রেখেছি, আর সাথে কিন্তু একটা টাওয়াল আছে। আর এই যে আমার এয়ার ফ্রায়ারটা কিনেছিলাম, এখনও পর্যন্ত ইউজ করা হয়নি। এটা প্রায় 6 মাস হয়ে গেল কেনা হয়েছে, মানে সেই যে আমি দেশে গিয়েছিলাম তার অনেক আগে। 6 মাস না, 3-4 মাস হয়েছে। তো আমি এটা রমজান মাসের জন্যই কিনেছিলাম, বাট আমার কিন্তু ইউজ করা হয়নি। আজকে বার করেছি, এটা ইউজ করব। আর রান্নাঘরটাকে একটু স্মার্ট লুক দেওয়ার জন্য আমি এই ছোটো ছোটো আর্টিফিশিয়াল গাছগুলো নিয়েছিলাম, ওগুলোও কিন্তু ওই 100 টাকায় 8-10টা পিস ছিল। তো ওগুলো কিন্তু খুব সুন্দর একটা লুক দেয়। আর এই যে এখন দেখো এই ট্রি কফি এই সবগুলো একটা সাথে যে ব্ল্যাক কালারের না একটা কিচেন লেখা আছে, ওটা বেশ সুন্দর লাগে। ওটা ওই মনে হয় 80-85 টাকার মতো নিয়েছিল। তো দেখো এখন কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো তো কেমন লাগছে। আমার কিন্তু ওপেন কিচেন অনেক ভালো লাগে দেখতে। আমার অ্যাক্রেলিক থাকার সত্ত্বেও কিন্তু আমি ওপেন কিচেন করে নিয়েছি। আমার এই সাইডটা কিন্তু একদম অল্প জায়গা, তোমরা চাইলে কিন্তু এইভাবে একটা স্মার্ট লুক দিতে পারো। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে রাখবে। আর নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আচ্ছা, নেক্সট ব্লগে কিন্তু আমি শেয়ার করব ঈদের শপিংটা, আমরা কি কি শপিং করেছি। কারণ আমার এত ব্লগ জমে গিয়েছে, আমার শরীরটা ভালো না বলে এডিট করা হচ্ছে না। তো ভাবছি নেক্সট তোমাদের সাথে মানে শপিংটা শেয়ার করব। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ।